মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের স্যাটার্ন ডাইরেক্ট হওয়ার কারণে অর্থাৎ শনি মহারাজ মার্গী হওয়ার ফলস্বরূপ আগত 7 থেকে 8টি মাস 2026 সালের 27শে জুলাই পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত শনি মহারাজ আপনাদের রাশির মালিক, রাশিধিপতি। তিনিই তো এতদিন বক্রী ছিলেন। এই সম্প্রতি তিনি মার্গী হয়েছেন 28শে নভেম্বর 2025। আর শনি মহারাজ বর্তমানে তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে আছেন, তারপর তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রেও কিন্তু তিনি গোচর করবেন। বর্তমানে বৃহস্পতি উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন। আবার বৃহস্পতি শনির এই গোচরকালে দুবার কিন্তু রাশিও পরিবর্তন করতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার স্বরূপ আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 28শে নভেম্বরের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে থাকছে রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে। রাহু এখানেই থাকবে 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত। শনি মহারাজ বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। 20শে জানুয়ারি তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করবেন। 17ই মে তিনি প্রবেশ করে যাবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। আর শনি মহারাজ বর্তমানে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করছেন। আপনাদের রাশির মালিক। আপনারা এবছরেই কিন্তু 7.5 থেকে মুক্তিও কিন্তু আপনারা পেয়েছেন। আর শনি মহারাজ এখানে বসে কিন্তু তিনি বিভিন্ন গৃহে তার দৃষ্টিও অর্পণ করবেন, সে বিষয়ে আমরা আলোচনায় থাকব। আর রাহুকে যেহেতু বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, তাহলে রাহু গ্রহের গোচরও কিন্তু এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। 5ই ডিসেম্বর তিনি রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রণী শত্রুরভাবে গোচর করে যাবেন। আবার কিন্তু তিনি 2রা জুন 2026 সালে তিনি আবার আপনাদের সপ্তমভাবে ব্যাক আসতে চলেছেন, আবার উচ্চস্থ হবেন। কেতু 31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনাদের অষ্টমভাবেই থাকতে চলেছেন। কেতু বর্তমানে আছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে। দেখুন, প্রথমত শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। কর্মফলদাতা কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সংঘস্ত কর্মাণী। তাহলে কর্মপ্রবণ হতে হবে। রাশির মালিকও কিন্তু শনি। ওই তাবিজ কবচ মাদুলি পাথর শিকড় বাকড় পরে কিন্তু কোনো লাভ দেবে না। যেমন কর্ম করবেন তেমন ফলাফল প্রাপ্তি করবেন, কারণ আপনাদের রাশির মালিকই তো কর্মফলদাতা। আবার এই শনি মহারাজ একজন দেবতা হওয়া সত্ত্বেও বৈদিক জ্যোতিষে বা পরাশর বিজ্ঞানে বা আপনার ভৃগুনন্দিতে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। আবার যদি লাল কিতাব দেখেন সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজিও কিন্তু শনি রাহু কেতু 3টি গ্রহকে পাপিয়কার টলি বলেছেন। এজন্য শনি যে গৃহে অবস্থান করেন সে গৃহে তো তিনি মজবুতি প্রদান করেন, তবে শনির 3য়, 7ম এবং 10ম দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি নেগেটিভিটি সাধারণত বর্ষণ করে থাকেন। প্রথমত আমরা আলোচনা করব, দেখুন শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের ভাবেই গোচর করতে চলেছেন। এখানেই তিনি মার্গী হয়েছেন। তবে এতদিন তো 6-7 মাস 8 মাস তিনি বক্রী ছিলেন, যার ফলস্বরূপ আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, আগে হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেরই সাহস পরাক্রমে ঘাটতি পড়া বা আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করা, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা ভাব কাজ করা, প্রেমের জীবনে বাধা বিপত্তি পাওয়া, সন্তান সন্ততি গর্ভধারণের ক্ষেত্রে প্রবলেম হওয়া,
ভাগ্যের পূর্ণ সঙ্গ প্রাপ্তি না করা, এমনকি আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি শিক্ষার ক্ষেত্রে একাধিক বাধা বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, পিতার সাথে সম্পর্কের অবনতি হওয়া, পিতার কর্মের অবনতি হওয়া, এর মধ্যেও কিছু না কিছু আপনারা পরিলক্ষিত করেছেন। অনেকের লং ডিস্টেন্স জার্নিতে আপনারা বিভিন্ন বাধা কিন্তু প্রাপ্তি করেছেন। অনেকে বন্ধুবান্ধব পুরনো দিনের বা নাতি নাতনিদেরকে হয়তো মিস করেছেন। অনেকের খরচ হয়তো মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আবার আপনাদের পরিবার পরিজনদের সাথে সম্পর্কের অবনতি হওয়া, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া, একাধিক ক্ষেত্রে বা শ্বশুরবাড়ির তরফ থেকে নেগেটিভ নিউজ প্রাপ্তি করা বা শরীরে ছোটোখাটো চোট আঘাত প্রাপ্তি করা, অনেকেই অনেক কিছু পরিলক্ষিত করেছেন। এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। শনি মহারাজ আপনাদের রাশির মালিক, তিনি মার্গী হচ্ছেন পরাক্রমের ভাবে। তাহলে সাহস পরাক্রম প্রথমত আপনাদের কিন্তু বাড়তে চলেছে। ছোট ভাই বোনদের দ্বারা আপনারা কিন্তু এবার উপকৃত হতে চলেছেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এ সময় আপনার জীবনে বন্ধুবান্ধবদের আগমন ঘটতেই পারে, তারা আপনাদেরকে উপকৃত করতে চলেছে, তাদের দ্বারা লাভান্বিতই হতে চলেছেন। শনি মহারাজ মার্গী হয়েছেন, রাহুকেও তো বলা হয়েছে শনিবৎ রাহু, তাহলে রাহু শনির ন্যায় আচরণ করবে। এজন্য অবশ্যই আপনারা ধীরে ধীরে পরিবার পরিজন, ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে কিছুটা মহিমান্বিত হতে পারেন। তবে এখনও বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন, বা সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতেই পারে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু এখনও আপনাদের ত্রিকোণ ভাব 5th হাউসে থাকবে। তাহলে যারা ট্রেডিং করছেন বা বিশেষ করে যারা কোনো স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কারেন্সি, কমোডিটি মার্কেট ট্রেডিং করছেন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। বাইরের খাদ্য খাবার এখনও অ্যাভয়েড করুন। খোলামেলা জায়গার খাদ্য খাবার, তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। প্রেমের জীবনে বাধা বিপত্তি এখনও থাকছে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানে শনি মহারাজের দৃষ্টি এখনও কিন্তু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের করতে হবে। তাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। আর স্যাটার্ন হার্ডওয়ার্ক খুব পছন্দ করে। এজন্যই তো আমরা বারবার বলি, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য ঠিক তার ক্ষেত্রে ততটাই ত্বরান্বিত হবে। এবং নীরবে আপনি আপনার লক্ষ্যের প্রতি কর্ম করে যান, সাফল্য একদিন না একদিন আপনাদের পদচুম্বন করতে কিন্তু বাধ্য হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সময় অ্যাভয়েড করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগের সম্মুখীন হবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের হয়ে যেতে পারে। আর এ সময় আপনারা অবশ্যই ভাগ্যের সঙ্গ পাওয়ার আশায় আপনারা থাকবেন না। হার্ডওয়ার্ক করুন না, কঠোর কায়িক পরিশ্রম করুন না। তবে যখন শনি মহারাজ রেবতী নক্ষত্রে গোচর করবেন 17ই মে, তারপর কিন্তু ভাগ্যের মজবুতি আপনারা আবার পরিলক্ষিত করবেন। আর আমি তো যে আলোচনাটি করছি, আমি ধরে নিয়েছি যে শনি আপনাদের জন্মছকে ভালো পজিশনে আছে। এবার দেখার তো প্রয়োজন আপনার জন্মছকে শনি কেমন পজিশনে আছে, কারক ঘরে না মারক ঘরে, কত ডিগ্রি বলা বলে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী কী চলছে, আপনার নিউমারোলজিক্যাল কম্প্যাটিবিলিটি কী, ড্রাইভার, কন্ডাক্টর, নেম নাম্বারের, এসব কিছু দেখার পরেই 100% অথেন্টিক আলোচনা করা সম্ভব। দেখুন, শনি মহারাজের অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। তবে গুরু বৃহস্পতি 5ই ডিসেম্বরের পর রাশি পরিবর্তন করে আপনাদের মোক্ষাধিপতি, তিনি রোগঋণ শত্রুর ভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু মোক্ষর ঘরকে তিনি দেখবেন। এজন্য আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের অবশ্যই বাড়তে চলেছে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। বর্তমানে যারা বিদেশে আছেন, আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব, অনুষ্ঠানের মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে। বিদেশে যারা আছেন, পরিবারের ক্ষেত্রে, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন 7.5 বছরের জন্য, বক্রী হয়েছেন 2026 সালের 11ই মার্চ পর্যন্ত তিনি বক্রী থাকবেন। বক্রী বৃহস্পতি আপনাদের কী ফলাফল প্রদান করবেন সে বিষয়েও কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির একদম অন্তিম পর্যায়ে বা আই বাটনে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি। এ সময় রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে।
চোট আঘাত শরীরে যাতে না লাগে সেজন্য সাবধানে গাড়ি ঘোড়া চালান, শব্দ চয়নের দিকে নজর দিন। স্বামী স্ত্রী আপনারাও একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলুন। দেখুন, আমি কিন্তু বারবার বলে থাকি যে এ সময় কিন্তু আপনাদের যেহেতু বৃহস্পতি অতিচারী হয়েছেন, শনি মার্গী হয়েছেন, এটি তো সত্য, তবে শনি আছে বৃহস্পতির নক্ষত্রে। 20শে জানুয়ারির পর তিনি নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদে গোচর করবেন। এজন্যই তো আমি বারবার বলি যতটা সম্ভব হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, বা টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। এগুলি করতে পারলে কিন্তু আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। আর শনিদেব যেহেতু আপনাদের রাশির মালিক, তাহলে ব্ল্যাক কালার বা কালো রঙের কোনো জিনিস, লোহার তৈরি কোনো জিনিস, চামড়ার তৈরি কোনো জিনিস আর সরিষার তেল, এগুলি যেন কখনো কাউকে দান বা গিফট আপনারা করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নমঃ। এটি সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনি মহারাজ আপনাদের রাশির মালিক, তিনি আপনাদের পরিবার, বাণী, অর্থের মালিক। আর অবশ্যই আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি, পারিবারিক সমৃদ্ধি, আপনাদের পরাক্রম, এ সবই কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনারা যদি এগুলি মেনটেন করতে পারেন। রেগুলার শনির বীজ মন্ত্র সন্ধ্যেবেলা করে 108 বার জপ করা, না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নমঃ। দেখুন, শনি মহারাজ তো কর্মফলদাতা, সুতরাং অ্যাকচুয়ালি কোনো রেমেডি কিন্তু হয় না। ওই নীলা, পীতাম্বরী নীলা, কবচ, পাথর এসব পরে কোনো কাজ দেবে না। তৎসত্ত্বেও বলবো শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরা থেকে বিরত থাকুন। শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সিনিয়র সিটিজেনদেরকে স্যাটার্ন রিপ্রেজেন্ট করে থাকেন। তাহলে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বা যারা বিশেষ করে লেবার সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়ের, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, তাদের সাহায্যে লাগুন। দেখবেন এ সময় আপনার উপরে অসীম কৃপা বর্ষিত হবে। আর যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, দেখুন সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু আর 8 মানে শনি। এবার আপনারা বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। তারপর যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, নিজের নাম, নিজের ডেট অফ বার্থ বসান, বসিয়ে দেখুন আপনার ড্রাইভার কন্ডাক্টর নাম্বার কত। তারপর সার্চ করুন গুগলে গিয়ে নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে নিজের ফুল নেম বসিয়ে সার্চ করে ক্যালকুলেট করে দেখুন যে এর মধ্যে ড্রাইভার কন্ডাক্টর বা নেম নাম্বারের মধ্যে 4, 7 বা 8 আসছে না তো? তাহলে মাথায় রাখতে হবে শুধু এবছর নয়, আগামী আরও যে 3টি বছর নিউমারোলজিক্যালি অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনাদের মিত্র গ্রহের বছর নয়, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি নিজেদের জীবনকে মহিমান্বিত করতে চান। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।